কি ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজ আমি শেয়ার করে নেব একটা খুবই সহজ ইউনিক পদ্ধতি, যার মাধ্যমে তুমি ডেসক্রিপটিভ রাইটিংয়ে হয়ে উঠতে পারো মাস্টার। এবার তুমি ভাবছো সেটা কিভাবে, তাই তো? চলো তাহলে দেরি না করে আমরা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বন্ধু রিম্পা। আজ এই ভিডিওতে আমি ডিসকাস করব ডেসক্রিপটিভ রাইটিংয়ের সহজ একটা পদ্ধতি, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই পদ্ধতি আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এবং তার ফলে আমরা কি ধরনের রেজাল্ট পেতে পারি। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমাদের বুঝতে হবে ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে প্রধান যে দুটো সমস্যা হয়, তার মধ্যে প্রথম হচ্ছে আমরা যে বিষয়ে লিখতে চলেছি সেই বিষয়ে অনেক সময় আমরা আমাদের ভাবনাটাকে গুছিয়ে উঠতে পারি না। আর নেক্সট হচ্ছে আমরা ভাবনাটাকে গুছিয়ে উঠতে পারলে সেটাকে সেন্টেন্সের রূপ দেবো কীভাবে, অনেক সময় সেই বিষয়ে কনফিউশন থেকে যায়। আর এখানেই চলে আসে একটা সহজ পদ্ধতি, যার নাম ভিজুয়াল ম্যাপিং। হ্যাঁ, এই বিষয়ে তুমি যদি গুগলে সার্চ করো অনেক ভারী ভারী শব্দে বিষয়টা তোমার জটিল লাগতে পারে, কিন্তু ভয় নেই, আমি এই ভিডিওতে খুব সহজভাবে বিষয়টিকে ব্যাখ্যা করব। ভিজুয়াল ম্যাপিং, এই ভিজুয়াল কথার অর্থ হলো কোনো জিনিসকে দেখা, অর্থাৎ মাথার মধ্যে সেই জিনিসটাকে ভেবে নেওয়া। তারপর ম্যাপিং, যেরকম ভূগোলের ম্যাপ হয় সেরকমই ম্যাপিং অর্থাৎ নকশা, যে বিষয়ে তুমি ভাবছো সেটাকে গুছিয়ে নেওয়া, ম্যাপের মতো করে একটা নকশা করে নেওয়া। তারপরে তুমি যদি লিখতে শুরু করো তাহলে দেখবে লেখাটা তোমার জন্য খুবই সহজ হয়ে উঠছে। কিন্তু অ্যাপ্লাই করবো কীভাবে, নিশ্চয়ই এই প্রশ্নটা তোমার মনে এখন ঘুরছে। চলো সেটাও দেখে নিই। প্রথম কথা, আমাদের প্রথমে যে বিষয়ে লিখতে চলেছি সেই বিষয় সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে এবং সেই বিষয়টাকে স্টেপ বাই স্টেপ মাথার মধ্যে সাজিয়ে নিতে হবে। সেটা কিভাবে? প্রথমে তার ইন্ট্রোডাকশান, যে তুমি কি বিষয়ে লিখতে চলেছো সেটাকে ইন্ট্রোডাকশান অর্থাৎ হোয়াট দিয়ে কোশ্চেন করে যেটা তুমি যে অ্যান্সার পাবে সেটাকে তুমি ইন্ট্রোডাকশানে রাখো। সঙ্গে তুমি বাকি বিষয়ে যে কথা বলবে পুরো প্যারাগ্রাফটাতে বা এসেতে বা রিপোর্টে সেটাকে সাজিয়ে নাও। তারপর তুমি মাঝখানে অর্থাৎ কি পয়েন্টস বা ক্যারেক্টারিস্টিক হিসাবে যা যা রাখতে চাও সেগুলোকে ডিসাইড করে নাও। আর শেষে কি একটা সামারি, যেখানে তুমি পুরো বিষয়টাকে সাম আপ করবে, সঙ্গে তুমি সেটার সমাধান পেলে সমাধান এবং তার সম্বন্ধে তোমার বর্তমানে যে চিন্তাভাবনা রয়েছে সেটাও অ্যাড করতে পারো। চলো উদাহরণের সাহায্যে দেখে নিই। ধরো তুমি করোনার ব্যাপারে বলা শুরু করছো, ঠিক আছে? তো মাথার মধ্যে তোমাকে আগে ভেবে নিতে হবে করোনা বিষয়টা কি, সেটা কোথা থেকে আসছে, সেই সম্বন্ধে তুমি ইন্ট্রোডাকশান দেওয়ার পর সেখানে সম্বন্ধে তুমি কি বলতে চাইছো। ধরো তুমি তার একটা ওভারঅল ভিউ দিতে চাইছো, তো সেক্ষেত্রে সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেটা কিভাবে স্প্রেড করে, তার সেটা হলে কি কি ধরনের সিমটমস দেখা যাচ্ছে, তার ফলে কতজন মানুষ এফেক্টেড ছিল, এইভাবে তুমি জিনিসটাকে ব্যাখ্যা করতে পারো। আর সর্বশেষে একটা সামারি হিসাবে কনক্লুশনে দিতে পারো যে এই কোভিড-19 পরে এই সমস্যা হয়েছে এবং যার ফলে এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি এখন হয়ে পড়েছে। এরপর নেক্সট যে প্রবলেমটা হয়, সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের ভাবনাটাকে কিভাবে আনবো। তো তার জন্য তোমাকে প্রথমেই মাথায় রাখতে হবে সাবজেক্ট কী দেবে, সাবজেক্টের বিভিন্ন ভাবে তুমি কিভাবে এক্সপ্রেস করবে। যেমন ধরো এখানে আমি বললাম করোনা, করোনাকে তুমি কিভাবে বলতে পারো কোভিড-19, দ্য প্যান্ডেমিক বা দ্য আউটব্রেক। তুমি বিভিন্নভাবে তোমার সাবজেক্টটাকে এক্সপ্রেস করতে পারো। এরপর তোমাকে বুঝে নিতে হবে তুমি কি বিষয়ে কথা বলতে চাইছো। যদি ধরো তুমি তার এফেক্টটা নিয়ে কথা বলছো, তো সেই ক্ষেত্রে কী কী ধরনের কিওয়ার্ড তুমি ইউজ করতে পারো, যে স্প্রেড, স্টার্টেড, ইনফেক্টেড, এই ধরনের বিভিন্ন ভার্ব তুমি ইউজ করতে পারো। এবং এই ধরনের ভার্ব ইউজ করার সাথে সাথে বিভিন্ন সাবজেক্ট হিসাবে তোমাকে জিনিসটা একটা লজিক্যাল ওয়েতে নিয়ে যেতে হবে। তার জন্য তুমি কি করবে, একটা সেন্টেন্স শেষ হচ্ছে, তো সেই সেন্টেন্সে তুমি যা বলছো সেই সেন্টেন্সেরই কোনো একটা ওয়ার্ড ধরে পরের লাইনটা স্টার্ট করো। তো এইভাবে তুমি একটা পুরো বিষয়কে গুছিয়ে নিতে পারো। তো এই ভিজুয়াল ম্যাপিং যে পদ্ধতি, সেটাকে আরও সহজ করার জন্য তুমি বিভিন্ন অ্যাপস যেমন চ্যাটজিপিটি, হোয়াটসঅ্যাপ, মেটা এআই, বিভিন্ন জিনিসের হেল্প নিতে পারো। আর এছাড়া তুমি একটা সেন্টেন্সকে কিভাবে
ঠিকভাবে লিখবে তার জন্য আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, সেটা দেখতে পারো। আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও তুমি মনের ভাবকে কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে হয় সেই বিষয়ে যদি এখনও কনফিউশনে ভুগছো, তার জন্য আমি একটা সুন্দর পদ্ধতিতে বিষয়টা ব্যাখ্যা করেছি একটি ভিডিওতে, সেটাও তুমি দেখতে পারো। তার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা নেক্সট কোন বিষয়ে ভিডিও চাও তোমরা তা কমেন্টে জানাতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।